বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট এটি দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসব পালনে রাঙামাটির বিহারগুলোতে রয়েছে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাঙামাটির রাজবন বিহার থেকে প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, বিশ্বের যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছেন তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্ম উৎসব প্রবরণা পূর্ণিমা বলা হয়। তো এই সম্পর্কে রাঙামাটিতে কি কি আনুষ্ঠানিকতা আছে আমাদেরকে জানাবেন সব মিলিয়ে। মাহমুদ, আপনি যেমনটা বলছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং বৃহত্তর যে দ্বিতীয় ধর্ম অনুষ্ঠান সেটি কিন্তু আজ পালিত হচ্ছে, অর্থাৎ প্রবরণা পূর্ণিমা। আজ এই প্রবরণা তিথিতে কিন্তু যে 3 মাস আগে আষাঢ়ী পূর্ণিমার তিথিতে এখানকার যে বৌদ্ধ ভিক্ষুরা রয়েছে তারা 3 মাসের জন্য বর্ষাবাসে যায়। এই সময় তারা সেখানে একটি বিহারে অবস্থান করে সেখানে 3টি মাস তারা যে ধর্মচর্চার মাধ্যমে কিন্তু আশ্বিনী পূর্ণিমার শেষ তিথিতে, অর্থাৎ আজকের এই প্রবরণা পূর্ণিমায় তারা এই তাদের যে বসবাস সেটি শেষ করেন। এবং এই 3 মাস কিন্তু তারা একটি বিহারে থেকে কিন্তু তাদের যে ধর্মচর্চা সে ধর্মচর্চা করে এবং তাদের যে বিগত সময়ে তাদের যে সকল যে ইয়া ছিল, তাদের যে ভ্রান্তি ছিল সেগুলোকে দূর করে তারা নতুন করে আবার এই অবমাননা পূর্ণিমার মাধ্যমে পরিশুদ্ধ হন। আর আজকের এই দিনটিকে ঘিরে রাঙামাটির রাজবন বিহারে সহ যে সকল বিহারগুলো রয়েছে সব বিহারগুলোতে কিন্তু দিনব্যাপী নানান অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে বৌদ্ধ মুক্তি দান, সঙ্গ দান, অস্ত পরিষ্কার দান, হাজার প্রদীপ দান, বিশ্ব শান্তি প্যাগোডা উদ্দেশ্যে টাকা দান সহ বিভিন্ন নানাদি দান কিন্তু আজ সারাদিন এই বিহারগুলোতে অনুষ্ঠিত হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটির যে রাজবন বিহার এলাকায়। সে রাজবন বিহারে কিন্তু ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধর্মসভা শুরু হয়েছে। এই ধর্মসভার মাধ্যমে কিন্তু এখানে প্রার্থনা করা হচ্ছে দেশ, অর্থাৎ দেশ, জাতি এবং সকলের উদ্দেশ্যে, যাতে সকলে ভালো থাকে। একই সাথে এই দিনটিকে ঘিরে আছে রাঙামাটি যে সকল বিহারগুলো রয়েছে সারাদিনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই প্রবরণা পালন হবে। আর আজ সন্ধ্যায় কিন্তু এখানে প্রদীপ ফানুস উড়িয়ে কিন্তু এই বিহারগুলোতে প্রবরণার যে আনুষ্ঠানিকতা দিনব্যাপী সে আনুষ্ঠানিকতা শেষ হবে। এবং আগামীকাল থেকে কিন্তু এখানে বিহারগুলো রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের, সেই বিহারগুলোতে কিন্তু কঠিন শিবদান অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।